হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার গৃহপ্রবেশের ভিডিও। এটা বেশ কিছুদিন আগের করা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই ভিডিওটাতে আমাদের বাড়িতে প্রার্থনা সভা রাখা হয়েছিল। তো প্রার্থনা সভা হয়ে যাওয়ার পর আমার তখন মনে হলো একটু ভিডিও করে রাখি। এবার দেখো, যখন লোকজন ছিল তখন যদি ভিডিও করতাম ভালো হতো, কিন্তু তখন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে হয়ে ওঠেনি। তা ভাবলাম যে এখনই নাই, খালি ঘরেই নাই একটু ভিডিও করে রাখি। তো খালি ঘরেই একটু ভিডিও করেছিলাম। তো সম্পূর্ণ ভিডিও হয়নি যদিও, তবু ভাবলাম আমার গ্যালারিতে পড়েছিল, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তাই জন্য ভাবলাম চলো দেখি। এ দেখো, এই যে বেডরুম, এখানে দুটো পরপর পাশাপাশি দুটো বেডরুম আছে। হ্যাঁ, এই একটা বেডরুম, এটা একটু একটু বড় ঘর। হ্যাঁ, এই ঘরটাই এখন আমরা আপাতত আছি। এই ঘরটাতে এখন সব কিছু শিফট করা হয়ে গেছে, ভালো করে সাজানোও হয়ে গেছে, কিন্তু খালি ঘরের ভিডিও যেহেতু, তাই খালি ঘরেই তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে কিছুই নেই সেরকম রাখা, একটা আলমারি ঢুকিয়ে রেখেছিলাম আগেই। আর এখন তো ঘর খালি। ঘরে যখন ঘর ঢোকানো হয়েছে জিনিস, তখন আরও সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটা তো ডাইনিং, বুঝতেই পারছো। আর এইদিকে আছে দেখো, দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দিকটায় আমার রান্নাঘর আছে, যে রান্নাঘরে আমি এখন লাইট টাইট জ্বালিয়ে তোমাদের দেখাবো। এই দেখো, এটা রান্নাঘর। এখানে রান্নাঘরের মানে চিমনি টিমনি লাগানো হয়েছে, ওয়াটার ফিল্টার লাগানো হয়েছে এসব। আর এমনি তোমার সেভাবে খালি পড়ে আছে। এখানে একটা বেসিন আছে, আর হচ্ছে পাশেই বাথরুম আছে। এটা বাথরুম, ওই যে ফুলের দরজাটা দেখছো, ওটা একটা বাথরুম, আর সামনে বেসিন। আর এটা দিয়ে হচ্ছে তোমার রান্নাঘর। পাশে আর একটা বেডরুম আছে। তো ওইখানে আর এখানে আমরা সুন্দর করে সাজিয়েছিলাম ঘরটাকে। এখানে একটা সোফা রাখা হয়েছে। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটাও খুব সুন্দর করে, মানে আমার মনের মতন করে তৈরি করেছি ব্যালকনিটাকেও, যে এখানে সুন্দরভাবে আমরা থাকবো। আমাদের ঘর, আমাদের বাড়িটা সত্যি খুব সুন্দর। আমার মানে মনের মতন করে আমরা অনেক প্ল্যান করে বাড়িটা তৈরি করেছি। তো এখানে ব্যালকনি এটা, আর এটা নিচে যাওয়ার রাস্তা, আর ওইখান থেকে উপরে উঠে গেলে ছাদ আছে। হ্যাঁ, এটা দোতলা। আমাদের নিচতলাতেও এরকমই সেম আছে। নিচতলাতেও একই সেম তোমার ডাইনিং আছে, দুটো ঘর আছে, রান্নাঘর আছে, বাথরুম আছে, সব একদম এরকমই। তবে হচ্ছে এটা দোতলায় আমরা শিফট করলাম। তো দোতলার জন্য গৃহপ্রবেশ রাখা হয়েছিল। আর এই যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট আর মাতা মারিয়ার মূর্তি রেখে আমরা পুজো করেছি। তো দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল না? সেই দিনের ভিডিওটা দেখে এখনও প্রথম দিনের কথাই মনে পড়ে যাচ্ছে।